This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলি চুঁচুড়া পৌরসভায় আবারও অচলাবস্থা। গতকাল পৌরসভার অস্থায়ী ইলেকট্রিক ডিপার্টমেন্টের কর্মচারীরা তাদের বিগত 2 মাসের বেতন দাবি নিয়ে পৌরসভায় পৌর প্রধানের কাছে সদুত্তর না পেয়ে শহরের অধিকাংশ জায়গায় স্ট্রিট লাইট বন্ধ করে প্রতিবাদ করে। আজ সেই প্রতিবাদ শেষ হতে না হতেই হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী শতাধিক মহিলা স্বাস্থ্য কর্মচারীদের বিক্ষোভ। তারা পৌর প্রধান কক্ষের সামনে এবং পৌর প্রধান কক্ষের ভেতরে তাদের 2 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও বেতন না মেলায় আজ 3 মাসে পড়লে তাদের ধৈর্যের বাঁধ অতিক্রান্ত করে। তাই সকল অস্থায়ী মহিলা স্বাস্থ্য কর্মচারীরা পৌর প্রধান কক্ষের সামনে এবং ভিতরে প্রবেশ করে তাদের বকেয়া বেতন দাবি জানাতে থাকে। পৌর প্রধানের সামনেই চলে বিক্ষোভ। এখনও অব্যাহত রয়েছে তাদের বিক্ষোভ আন্দোলন। এ বিষয় নিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারী ইউনিয়নের সদস্য অসীম অধিকারী জানান, হুগলি চুঁচুড়া পৌরসভা বর্তমানে আন্দোলনের পীঠস্থান হয়ে গেছে। প্রত্যেক দপ্তরের অস্থায়ী কর্মচারীরা তাদের 2 মাস এবং 3 মাস সহ বোনাসের দাবি নিয়ে প্রত্যেক মাসেই পৌরসভায় আন্দোলন করেই তাদের বেতন পেতে হয়। এইভাবে প্রতিনিয়ত আন্দোলন করে আগামী দিনে চলা যায় না। বিগত পৌর কর্তৃপক্ষ আমাদের করোনার মহামারীর সময় বেতন নিয়ে এমন টালবাহানা করেননি, কিন্তু বর্তমান পৌর প্রশাসক অস্থায়ী কর্মচারীদের পাশে না দাঁড়িয়ে দীর্ঘদিন এই কাজ করেও বেতন না পাওয়ার দাবি জানিয়ে আসছে। এটি একটি সুষ্ঠু সমাধান আগামী দিনের দরকার। সম্পূর্ণ ঘটনা বিষয় নিয়ে স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী বলেন, প্রত্যেক মাসেই পৌরসভার অভ্যন্তরে অস্থায়ী কর্মচারীদের আন্দোলন সত্যিই আর ভালো লাগে না। তিনি জানান, প্রত্যেকবারই বোর্ড মিটিংয়ে এই বিষয় নিয়ে আলোচনা হলে কোন সুষ্ঠুভাবে সমাধান এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি। সকল জনপ্রতিনিধিকে একত্রিতভাবে এই বিষয় নিয়ে সুষ্ঠু সমাধান করার আগ্রহ প্রকাশ করলেও পরবর্তীতে তা ফলশ্রুতি হয়নি। আমরা জানি আমাদের পৌরসভায় সর্বাধিক অস্থায়ী কর্মচারী রয়েছে, তাই প্রত্যেকটি দপ্তরে বেতন বিভিন্নভাবে পৌরসভাগতভাবেই জোগাড় করতে হয়, আর সেটা জোগাড় না হলে এই বেতন সমস্যা নিয়ে আন্দোলন লেগেই থাকে। তিনি আশা প্রকাশ করেন এ বিষয় নিয়েও পৌরপ্রধান সঠিক সিদ্ধান্ত নিয়ে তাদের বেতন সমস্যা দূর করবেন। আমাদের সংসার নেই তো, কথা বলি
বলবেন আপনাদের মিউনিসিপালিটি বর্তমানে হেলথের মেনেছে কেন আপনাদের ছুটি আছে আপনাদের কেন আমরা তো পরিষেবা দিই আমাদের গুলো কেন বন্ধ থাকে পৌরসভার ক্যাজুয়াল হেলথ আমরা আজকে 2 মাসের মাইনে ডিউ আজকে 3 মাস চলছে 30 তারিখ হয়ে গেল আমরা এখনো মাইনে পাইনি হ্যাঁ ও আমাদের সাথে ঠিক আছে একদম হ্যাঁ এবার হচ্ছে আমরা চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করলাম যে আমাদের মাইনেটা আপনি কবে দিতে পারবেন অন্তত আমাদের 1 মাস ছাড়ুন উনি কথা দিয়েছিলেন আমাদের বোনাস দেবেন পুজোর আগে কিন্তু দিতে পারেননি আমরা বোনাস পেয়েছি পুজোর পরে বোনাস পেয়েছি পুজোর পরে ওই জন্য আমরা এখনো 2 মাস পার করে গেছে মাইনে পাইনি এটা 3rd মাস চলছে 19 তারিখ উনি আমাদের একটাই কথা আগেও বলেছেন এখনো বলেছেন যখন পৌরসভার আয় হবে তখন আমাদের মাইনে দিতে পারবে এটা আমরা মহিলা স্টাফরা মেনে নিতে পারছি না আমাদের সংসার আছে আমাদের পেট আছে আমাদের স্বামী সন্তান আছে বাচ্চাদের লেখাপড়া আছে কি চাইছেন এখন কি চাইছেন আমরা মাইনেটা চাইছি বিগত 2 মাসের মাইনেটা আমরা চাইছি যদি মাইনে না হয় তাহলে কি করবেন সেটা দেখি আমরা সবার সাথে আলোচনা করবো করে সেটা ব্যবস্থা নিতে হবে দিদি বারবার তো আন্দোলনের মুখে পড়তে হচ্ছে এই অস্থায়ী শ্রমিকদের মহিলাদের বারবার দিন প্রতিদিন কি বলবেন এইভাবে কি আন্দোলন করে বেতন নিতে হয় না আমাদের এতদিন হয়নি খুব খারাপ লাগছে আমাদের নিজেদের কারণ আমরা বিগত 2 বছর আগেও যে করোনা পিরিয়ডে যেটা সারা দেশ বন্ধ ছিল সেই সময়ও আমরা 8 থেকে 10 তারিখের মধ্যে মাইনে পেয়েছি এখন আমাদের মাইনে 20, 25, 28 তারিখে পেতাম বিগত 2 মাস ধরে পাচ্ছি না এটা 3য় মাস এই মাসেও আমরা এখনো মাইনে পাই এই 2 মাস যে পানি তাহলে কিভাবে সংসার চালাচ্ছে কিছুটা দোকানে ধার করে কিছুটা লোকের কাছ থেকে চেয়ে কোনোটা স্কুলের মাইনে একটু বন্ধ রেখে ম্যানেজ করতে কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না কারণ 3 মাস কি আমাদের ধার দেবে বলুন অত দেওয়ালে পিঠ থেকে গেছে একদম দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের সেই জন্যই স্যারের কাছে এসেছিলাম কথা বলতে কিন্তু স্যার সেই আগের মতোই কথা বললেন যখন আমার হবে আমরা তখন দেবো আমরা এটাও জিজ্ঞেস করলাম স্যার যদি এ মাসের মধ্যে না হয় তাহলে বলতে পারবো না দাদা আজকে দেখা যাচ্ছে হুগলি চুচুড়া পৌরসভা আবার অচল অবস্থা গতকালের পর আজ আবার মহিলাদের দেখা যাচ্ছে বিক্ষোভ কি বিষয়টা হুগলি চুচুড়া পৌরসভা রোজগারের একটা কি বলবো ওই আন্দোলন মেলা শুরু হয়ে গেছে আর ধরুন আজকে হেলথ তো কালকে জল দপ্তর এবার আজকে যারা এসছে তারা হচ্ছে মহিলা হেলথ কর্মচারী অ্যাকচুয়ালি মহিলা হেলথ কর্মচারীদের প্রত্যেক মাসেই শেষের দিকে মাইনেটা হয় সবার মাইনে হয়ে যাবে তারপর শেষের দিকে হয় কিন্তু 2 মাস অতিক্রান্ত হয়ে গেছে 3 মাস চলছে এবার এই মহিলা হেলথ কর্মচারীরা যারা শিশুদের মায়েদের যত্ন নেয় যারা সারা বছর ধরে যত্ন নেয় যেখানে পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে তাদের বিভিন্ন কাজকর্মের মাধ্যমে তারা সমাজে যাতে ভালোভাবে থাকতে পারে তার জন্য চেষ্টা করছে আর সেখানে আমাদের পৌরসভার পৌরপ্রধান তাদেরকে বলছে যে মাইনে কবে হবে জানি না যখন হবে তখন কিন্তু এই মহিলা কর্মচারী আজকে যারা এসছে তারা বলেছে যে ঠিক আছে যখন আপনি মাইনে হবে তখন যখন দেবেন বলছেন তাহলে আমরাও যতক্ষণ না মাইনে দিচ্ছেন আমরা আজকে এখানে অবস্থান বিক্ষোভ করলাম আপনি মাইনে তৈরি করে জায়গা জোগাড় করে আনুন আমরা তারপরে গতকালে একদম শহর অন্ধকার চুচুড়ার ঐতিহ্য শহর অন্ধকারে পড়েছিল আজও সেই জটিলতা না কাটতে কাটতে মহিলাদের আন্দোলন শুরু কি বলবেন একের পর এক আন্দোলন হুগলি চুচুড়া পৌরসভায় দেখুন এই পৌর কর্তৃপক্ষ আমার মনে হচ্ছে কর্মচারীদের পাশে নেই এবং এই কর্মচারীরা যে দুবেলা দুমুঠো খেয়ে থাকুক তার কোনো রকম চিন্তাভাবনা নেই তারা মাসের পর মাস এইভাবে অবহেলা করে আজকে 2 মাসের জায়গায় 3 মাস হতে চলছে তো আমরা কিন্তু তাদের সাথে চেষ্টা করেছি অ্যাডজাস্ট করার
যে ঠিক আছে এই মাসে হচ্ছে না, হয়তো পরের মাসে করে দেবে। কিন্তু আপনারা দেখেছেন যে দুর্গাপুজোর বোনাস এবং মাইনে নিয়ে কীভাবে আমাদের আন্দোলন করতে হয়েছে। আমরা তো ভাবতে পারি না যে বাঙালির মেন উৎসব দুর্গাপুজো, যেখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলে দিয়েছেন যে কবে বোনাস দিতে হবে, কীভাবে দিতে হবে। কিন্তু পুজো পার হয়ে যাওয়ার পরও পৌর কর্মচারীদের কিছু কিছু দপ্তরে বোনাস বাকি হয়ে গেছে। তো সেই জায়গায় একটা সন্দেহ চোখে আসছে, তাহলে কি এই পৌর কর্তৃপক্ষ কি ব্যর্থ, পৌর প্রশাসন চালাতে কি ব্যর্থ, নাকি কর্মচারীদের বলছে তোমরা ছেড়ে দিয়ে বাড়ি চলে যাও। কিন্তু যারা আজকে এর উপর নির্ভরশীল, যারা 10 থেকে 15 বছর চাকরি করে এখানে তাদের লাইফটা দিয়ে দিল, তাদের তাহলে আজকে কী হাল হবে? দাদা এতগুলো বছর কেটে গেল, আপনারা তো এখানকার অস্থায়ী কর্মচারী, এই কর্তৃপক্ষ বিগত দিনে কি হয়েছিল, মানে এরকম কোনোদিন তো এত টালাবস্থা হয়নি। দেখুন, এর আগে যিনি পৌর প্রধান ছিলেন মাননীয় গৌরীকান্ত মুখার্জি, তার সময় আমরা দেখেছি করোনা চলছিল, করোনার দিন পৌরসভার দরজাটা বন্ধ ছিল, উনি কিন্তু মাইনে দিয়ে গেছেন। আজকে এই পৌর প্রধান বসে উনি সেই মাইনেটাকে 1 মাস দিও 2 মাস দিও, আজকে 3 মাসে নিয়ে চলে গেলেন। তফাৎটা এখানেই একটা চলে আসে যে তাহলে কি এই পৌর প্রধান বা কর্তৃপক্ষ ঠিকভাবে চালাতে পারছে না। আমরা বারবার বলেছি যে আপনারা যেটা ক্যামেরার সামনে বলছেন যেখানে ভুয়ো কর্মচারী রয়েছে, আপনারা তাদেরকে বাদ দিয়ে দিন, তাদের বাদ দিয়ে তাদের তালিকা আপনারা তৈরি করুন, আমরা সহযোগিতা করব। কিন্তু সেই পৌর প্রধান কি করেছেন, সেই বিলে কিন্তু উনি সই করে দিচ্ছেন, অথচ সংবাদ মাধ্যমের সামনে বলছেন যে আমি ভুতুড়ে লেবার চালাবো। তাহলে উনি সেই বিলে কেন সই করছেন? তাহলে প্রতি মাসে যদি বিলে সইটা করে দেন মাইনে হবার জন্য, তাহলে সেখানে যদি ভুতুড়ে লেবার থাকে তাহলে দায়বদ্ধতা তো তার। আমরা যদি এবার ওনাকে প্রশ্নটা করি, তাহলে এই ভুতুড়ে লেবারের বিলে যদি আপনি সই করে থাকেন, তাহলে এই সইয়ের পেছনে কি আলাদা করে কোনো কমিশন পাচ্ছেন? তাহলে এই কমিশনটা কে নিচ্ছে? আপনারা বলছেন কাজ করে না, মাইনে পাচ্ছে না, এই মাইনে দিতে পারবো না, তাহলে আপনি কেন বিলে সই করছেন? তাদেরকে চিহ্নিত করুন, আজকে এই যে পৌরসভা থেকে বাদ দিয়ে দিন। আজকে এই যে মহিলা স্বাস্থ্য কর্মী অস্থায়ী রয়েছে কতজন, তা আনুমানিক তাও 137 জন মহিলা হেলথ কর্মচারী আছে অস্থায়ী, অস্থায়ী। আর তাদের কারোরই বেতন এখনো বন্ধ, কারোরই বেতন হয়নি। 2 মাস পার করে আজকে আপনার 20 দিন হয়ে গেল, 2 মাস অতিক্রান্ত করে 3 মাসে পড়েছে। দাদা গতকালের শহরের অন্ধকারের পর আজও হুগলি চুঁচুড়া পৌরসভায় মহিলাদের বিক্ষোভ, অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের পৌরপ্রধান কক্ষে একদম ভেতর এবং বাইরে বিক্ষোভ চলছে, কি বলবেন? এই বহুদিন ধরে ঝামেলা চলছে এই বোর্ড আসার পর থেকেই। দেখুন, সবাই এর মধ্যে ইনভলভমেন্ট যদি না হওয়া যায়, সব কাউন্সিলর সব আধিকারিক, তা না হলে এই সমস্যা দূর করা খুব মুশকিল আছে। এই বিষয় নিয়ে তো আপনি বারবার সরব হয়েছিলেন যে সবাইকে একত্রিত হয়ে সমস্যার সমাধান সঠিকভাবে করতে হবে, কিন্তু এখনো আপনি স্বাস্থ্য সিআইসি হয়ে আপনার কথাটাও কি গুরুত্ব দিচ্ছে না কেউ? দেখুন, বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে কিভাবে সোর্স অফ ইনকাম বাড়ানো যায়, সেই ব্যাপার নিয়ে আমাদের সিআইসিরা এবং প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি উনিও প্রপোজাল দিয়েছিলেন যে এটার একটা কিছু বিহিত হওয়া দরকার, কিন্তু আলটিমেটলি মিটিংয়েই আলোচনা হয়, তারপরে আর কিছু হয় না। সেই কারণেই আজকে এই দুর্গতি। কেন, এই তো পৌর বোর্ডে আপনারাও আছেন, চেয়ারম্যান রয়েছে, প্রাক্তনরাও রয়েছে, 29টা কাউন্সিলর আপনাদের, তা এখন সমস্যার সমাধানটা কোন জায়গায় আটকে আছে যদি বলেন? সবাইকে একত্রিত হয়ে এগিয়ে আসতে হবে, সোর্স অফ ইনকাম বাড়াতে হবে, তা না হলে এই মিউনিসিপ্যালিটিকে বর্তমানে রক্ষা করা খুব মুশকিল। কেন, আমাদের লেবার এবং স্টাফ সংখ্যা প্রচুর, এবং সেখানে দেখছেন যে কনজারভেন্সি মাইনে হচ্ছে তো ড্রাইভারদের মাইনে হচ্ছে না, ড্রাইভারদের মাইনে হচ্ছে তো অফিস স্টাফদের মাইনে হচ্ছে না। মূলত একটাই কারণ এটা এই দুটো পেন্ডিং হয়ে যাওয়ার, সেটা হচ্ছে যেহেতু পুজোর মরশুমে বোনাস উইথ মাইনে দিতে হয়েছে, তার জন্যই এই মাসটা চাপে পড়ে গেছে। কিন্তু চেয়ারম্যান চেষ্টা করে যাচ্ছেন আপ্রাণ কীভাবে ম্যানেজ করা যায়, কীভাবে সোর্স অফ ইনকাম করতে গিয়ে করা যায়, কিন্তু এটা সবাইকে এগিয়ে এসে করতে হবে যৌথভাবে, এবং আগামী বোর্ড মিটিংয়ে এটাকে একটা নিশ্চয়ই বিহিতের জন্য একটা রাস্তা খুঁজতে হবে। অন্যান্য জনপ্রতিনিধিরা কি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় না আপনাদের, বলতে চাইছেন? দেখুন, বোর্ড মিটিংয়ে সবাইকার একই আলোচনা, ওদের মাইনে কবে হবে লেবারদের, এটা সবাই বলে, কিন্তু সবাই এগিয়ে এসে
যে কিভাবে অর্থ উপার্জন বাড়াতে হবে পৌরসভার ভান্ডার, তার অ্যাক্টিভিটি অভাব নিশ্চয়ই আছে, কিন্তু সবাইকে এগিয়ে এসে করতে হবে। এনারা বলছেন যে আন্দোলনের পীঠস্থান হয়ে রয়েছে হুগলি চুঁচুড়া পৌরসভা, এইটা নিয়ে কি বলবেন? মানে রোজ রোজ ভাল লাগছে না, রোজ রোজ অফিসে ঢুকলেই, যেহেতু আমি স্বাস্থ্য সিআইসি, আমাকে রোজই আসতে হয় সকাল থেকে বিকেল পর্যন্ত, আমাকে থাকতেই হয়, কিন্তু রোজ এক ঝামেলা, নিজেও একটা বিরক্ত প্রকাশ হয়ে যাচ্ছে। তো সবাই নয় চেয়ারম্যান নয় আমাদের হেলথেই আসছে, যেহেতু হেলথের ডিপার্টমেন্টের সঙ্গে অনেক ডিপার্টমেন্ট জড়িত, সেই জন্য ওরা আসছে, কিন্তু ওদেরকে সদুত্তর দেওয়ার ক্ষমতা তো আমার নেই। টোটালটাই অ্যাকাউন্টসের ব্যাপার, অ্যাকাউন্টসই বুঝতে পারবে কেমন আয় বা কী হচ্ছে। তবে আমাদের স্বাস্থ্য দপ্তরের NUHM এর কর্মী বলুন বা আমাদের যেসব অন্যান্য হেলথের থেকে ফান্ড আসে, সেখান থেকে তাদের মাইনে আমাদের হয়েই যায়। পাঞ্জাব মিউনিসিপ্যালের একটা অংশ আমাদের গভর্নমেন্ট দেয়, সেখান থেকে তাদের মাইনেটা হয়, কিন্তু এক্সট্রা যেটা লেবার নেওয়া আছে সেই লেবারটার মাইনেটা পৌর ভান্ডার থেকে হয়, সেইটা জোগাড় করতেই সমস্যা হচ্ছে। মূলত আগের মাসে পুজো উপলক্ষে দুটো স্যালারি, মানে একটা বোনাস একটা স্যালারি গেছে বলেই এই মাসটা একটু চাপের মধ্যে।